হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 7 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, ইটালির ঐক্য সাধনে গ্যারিবল্ডি ও ক্যাভেরুর ভূমিকা, বা প্রশ্নটা আসতে পারে ইটালির ঐক্য সাধনে মাৎসিনি, গ্যারিবল্ডি ও ক্যাভেরুর ভূমিকা বিশ্লেষণ করো। প্রশ্নের উত্তরটা কিভাবে তোমরা লিখবে গুছিয়ে দেখে নাও। প্রথমেই তোমাদের লিখতে হবে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। সেখানে কি বলা হচ্ছে দেখো, ঊনবিংশ শতকে ইউরোপের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসে ইটালির ঐক্য সাধন এক যুগান্তকারী ঘটনা। ভিয়েনা সম্মেলনের পর অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারনিক ইটালিকে নিছক একটি ভৌগোলিক সংজ্ঞা বলে অভিহিত করেছিলেন। বহুধা বিভক্ত এই ইটালিকে একটি অখণ্ড জাতিরাষ্ট্র হিসাবে গড়ে তোলার দীর্ঘ সংগ্রামে মাৎসিনি যদি হন আত্মা, তবে ক্যাভেরু ছিলেন মস্তিষ্ক। অর্থাৎ মাৎসিনি যদি আত্মা হয় তাহলে ক্যাভেরু ছিলেন মস্তিষ্ক এবং গ্যারিবল্ডি ছিলেন তরবারি। ইতালির উত্তর মধ্যভাগে ঐক্যে ক্যাভেরুর কূটনীতির ফসল, আর দক্ষিণ ইটালির সংযুক্তি গ্যারিবল্ডির তরবারির দান। এবার প্রথমে হচ্ছে মাৎসিনির ভূমিকা। দেখো মাৎসিনির ভূমিকা কি বলা হচ্ছে। ইটালির ঐক্য আন্দোলনের ইতিহাসে জোসেফ মাৎসিনিকে হৃৎপিণ্ড বা আত্মা এবং ইটালির ঐক্যের নবী বলা হয়। কার্বোনারি আন্দোলনের গুপ্ত সমিতির ব্যর্থতার পর তিনি উপলব্ধি করেন যে বিচ্ছিন্নভাবে আন্দোলন করে ইটালির মুক্তি সম্ভব নয়। এই লক্ষ্যে তিনি 1831 খ্রিস্টাব্দে মার্সাই বন্দরে ইয়ং ইটালি বা নব ইটালি নামক একটি যুব সংগঠন প্রতিষ্ঠা করে। তার মূল লক্ষ্য ছিল অস্ট্রিয়াকে বিতাড়িত করে ইটালিতে একটি স্বাধীন ও ঐক্যবদ্ধ প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা। তিনি ইটালির যুব সমাজকে ঈশ্বর ও জনগণ এই মন্ত্রে উদ্বুদ্ধ করেন এবং আত্মত্যাগ এবং দেশপ্রেমের আদর্শ প্রচার করেন। মাৎসিনি বিশ্বাস করতেন যে বিদেশি সাহায্য ছাড়াই ইটালিবাসী নিজস্ব শক্তিতে স্বাধীনতা অর্জন করতে সক্ষম। যদিও তার নেতৃত্বে পরিচালিত 1848 থেকে 49 খ্রিস্টাব্দে বিপ্লব এবং রোমান প্রজাতন্ত্রের প্রতিষ্ঠার প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়, তবু তার এই ভাবাদর্শই ইটালির মনে সুপ্ত জাতীয়তাবোধকে জাগিয়ে তুলেছিল। বস্তুত মাৎসিনি যে জাতীয়তাবাদের ক্ষেত্র প্রস্তুত করেছিল তার ওপর দাঁড়িয়েই পরবর্তীতে ক্যাভেরু ও গ্যারিবল্ডি ইটালির রাজনৈতিক ঐক্য সম্পন্ন করেন। এবার ক্যাভেরুর ভূমিকা। এখানে একটা বিষয় বলার, যে তোমাদের যদি দুটো আসে অর্থাৎ মাৎসিনি এবং ক্যাভেরু লিখতে বলে তখন মাৎসিনি ক্যাভেরু লিখবে, তিনটে বললে তিনজনের লিখবে, এবং যে দুজনের বলবে সেই দুজনের বা তিনজনের যদি বলা থাকে তিনজনেরই লিখবে তোমরা, ঠিক আছে। এবার ক্যাভেরুর ভূমিকা দেখো। ইটালির ঐক্য সাধনে কাউন্ট ক্যাভেরুর অবদান ছিল মূলত কূটনৈতিক ও রাজনৈতিক। 1852 খ্রিস্টাব্দে পিডমন্ট সার্ডেনিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হওয়ার পর তিনি উপলব্ধি করেন একমাত্র পিডমন্টের নেতৃত্বেই ইটালির ঐক্য সম্ভব এবং এর প্রধান বাধা হলো অস্ট্রিয়া। ক্যাভেরু ছিলেন রিয়েল পলিটিক বা বাস্তববাদী রাজনীতির প্রবক্তা। তিনি বুঝেছিলেন যে বিদেশি সাহায্য ছাড়া অস্ট্রিয়াকে ইটালি থেকে বিতাড়িত করা অসম্ভব। তাই তিনি ক্রিমিয়ার যুদ্ধে অংশগ্রহণ করে আন্তর্জাতিক সহানুভূতি আদায় করেন এবং 1858 খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ান বোনাপার্টের সঙ্গে ঐতিহাসিক প্ল্যাম্বিয়ার্সের চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির ভিত্তিতে 1859 খ্রিস্টাব্দে ফ্রান্স ও পিডমন্টের যৌথ বাহিনী অস্ট্রিয়াকে পরাজিত করে এবং এর ফলে ল্যাম্বার্ডি পিডমন্টের সঙ্গে যুক্ত হয়। যদিও ভিল্লাফ্রাঙ্কার সন্ধির মাধ্যমে নেপোলিয়ান যুদ্ধ থেকে সরে আসেন, তবুও ক্যাভেরুর প্রচারের মাধ্যমে ইটালির রাজ্যগুলি পামরা, মডেনা, টাস্কানি ও রোমানায় গণভোট ও বিপ্লব সাইট অনুষ্ঠিত হয় এবং তারা পিডমন্টের সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দেয়। ক্যাভেরুর নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন এবং তিনি
অত্যন্ত দক্ষতার সঙ্গে উত্তর ও মধ্য ইটালির ঐক্য সম্পূর্ণ করেন। তার কূটনীতি ইতালির ঐক্যের শক্ত ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। এবার গ্যারিবল্ডির ভূমিকা। যদি ক্যাভেরু হন ইটালির ঐক্যের মস্তিষ্ক, তবে গ্যারিবল্ডি ছিলেন তার তরবাদী। তিনি ছিলেন প্রজাতন্ত্রে বিশ্বাসী এবং ইয়ং ইটালির একজন সক্রিয় সদস্য। ক্যাভেরু যখন উত্তর ইটালির ঐক্য নিয়ে ব্যস্ত, তখন গ্যারিবল্ডি দক্ষিণ ইটালির মুক্তির দায়িত্ব কাঁধে তুলে নেন। 1860 খ্রিস্টাব্দে সিসিলির বিদ্রোহকে কাজে লাগিয়ে তিনি তার বিখ্যাত স্বেচ্ছাসেবক বাহিনী লাল কোর্তা বা হাজারের বাহিনী নিয়ে সিসিলি আক্রমণ করেন। অদ্ভুত সাহসিকতার সঙ্গে তিনি সিসিলি ও নেপলস দখল করে বুর্ব রাজবংশের পতন ঘটায়। গ্যারিবল্ডির এই অভাবনীয় সাফল্যে তিনি নিজেকে সিসিলির একনায়ক ঘোষণা করেন। এরপর তিনি রোম দখলের পরিকল্পনা করলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে, কারণ এতে আন্তর্জাতিক হস্তক্ষেপের ভয় ছিল। কিন্তু মহান দেশপ্রেমিক গ্যারিবল্ডির ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করে ইটালির ঐক্যের স্বার্থে টিওনোর সাক্ষাৎকারে ভিক্টর ইমানুয়েলের হাতে তার অধিকৃত সিসিলি ও নেপলস অর্পণ করেন। তার এই আত্মত্যাগ এবং সামরিক অভিযান ছাড়া দক্ষিণ ইটালির সংযুক্তি এবং ইটালির পূর্ণাঙ্গ ভৌগোলিক ঐক্য কখনোই সম্ভব হতো না। এবার উপসংহারে কী লিখবে দেখো। পরিশেষে বলা যায়, ইটালির ঐক্য আন্দোলন ছিল ক্যাভেরুর কূটনৈতিক এবং গ্যারিবল্ডির অসি শক্তির এক অপূর্ব সমন্বয়। ক্যাভেরু পিডমন্টকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে তুললে আন্তর্জাতিক সমর্থন আদায় করেছিল, যা আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করেছিল। অন্যদিকে গ্যারিবল্ডি তার আদম্য সাহসের মাধ্যমে সেই আন্দোলনকে গণজাগরণে রূপান্তর করেছিল। তাদের মধ্যে আদর্শগত মতপার্থক্য থাকলেও ইটালির জাতীয় স্বার্থে তারা একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে। তাই আধুনিক ইটালির ইতিহাসে এই দুইজন হবেন, এখানে তিন ব্যক্তিত্বের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।